এই যে ভাতা দিচ্ছে এটা আসলে তাদের জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নয়, পিছন দিকে ঠেলে দেওয়ার প্রবণতা। এটা আরেক রকম জাগলারি। কত রকমভাবে জাগলারি করা যায়, মিথ্যাচার করা যেতে পারে, এই মুখ্যমন্ত্রীকে না দেখলে বোঝা যায় না। ওদের প্রকৃত অধিকারকে আড়াল করে ললিপপ হিসেবে 2000 টাকা করে সামনে উপস্থিত করলো। এটা সব ক্ষেত মজুররা পাবে না। স্যার, কিছুদিন পূর্বেই আমরা কেন্দ্রের বাজেট দেখলাম, সেখানে একাধিক যে পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা তা লক্ষ্য করেছি। বর্তমানে তথা গতকাল রাজ্য বাজেট তথা ভোটন অ্যাকাউন্ট বাজেট প্রকাশ হয়েছে এবং সেখানে সাধারণ জনগণের জন্য কি বাজেটে পেশ করা হয়েছে, কি গাফিলতি রয়েছে রাজ্য সরকারের সাধারণ মানুষের প্রতি, সেটা সরাসরি দর্শকদের কাছে জানতে চাইবো আপনার থ্রু। আসলে এই যে বাজেটটা হলো, এটা তো মধ্যবর্তী বাজেট। ফলে এই বাজেটে যা নিয়ম, সেটা হচ্ছে এদের তো শেষ হয়ে যাবে মার্চ মাসের পরে, আর খরচা করতে পারবে না। স্বাভাবিকভাবে একটা অনুমোদন করে নেওয়া, যাতে পরবর্তী 3 মাস ওরা কাজ করতে পারে। ফলে এই বাজেটে সেইভাবে আর বাড়তি কিছু থাকার কথা নয়। মানে মূল যে বাজেট ছিল সেই বাজেটটাই তার ধারাবাহিকতা এটা। তাহলে বাড়তি কোনো কিছু আসার কথা নেই। কিন্তু আমরা দেখলাম যে এই বাজেটে একেবারে নির্বাচনকে সামনে রেখে একেবারে ভোটমুখী নির্বাচন, যা মানে ভোটমুখী বাজেট যেটাকে বলে, সেটাই করলো মমতা ব্যানার্জি। আমরা কয়েকদিন আগে দেখলাম দিল্লিতে নরেন্দ্র মোদী এই কাজ করেছে, এবং এখানে দেখলাম মমতা ব্যানার্জি সেই কাজ করলো। দুজনেই সেম কাজ করলো, দুজনেই ভোটটাকে সামনে রেখে বাজেটটাকে উপস্থিত করেছে। ফলে এই বাজেট আমরা দেখলাম যে মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে। আসলে আমরা কি চাই? মহিলাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে। এইটা যদি লক্ষ্য হয়, তাহলে 500 টাকা বাড়িয়ে দিই সেটা হয় না। তাহলে আমাদের রাজ্যের মহিলাদের চিন্তা চেতনা, তার যে মেধাশক্তি, তার অন্য যে কলাকৌশলী, শিল্পী, নানান যে সত্তাগুলো আছে, সেইগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা। কিন্তু এইটা দেওয়ার ফলে কি হচ্ছে, ও আসলে ওইগুলোকে সবটা কক্ষিগত করে এদেরকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিচ্ছে, যাতে সে ভোটটা নিতে পারে। ঠিক একই জিনিস হচ্ছে আমাদের যুব সমাজের ক্ষেত্রে। মারাত্মক ব্যাপার, 21 থেকে 41 বছর বয়স পর্যন্ত তাদের, 40 বছর বয়স যাতে তাদেরকে ভাতা দেবে 1,500 টাকা করে। ভাবতে পারি? একটা নতুন প্রজন্ম আমাদের সামনে কিলবিল করছে, আমাদের সামনে ভবিষ্যৎ তাদের কি হবে। তারা এই বিষয়ে বলতে চাইবো, লজ্জার বিষয় 15ই আগস্ট থেকে এই যুবসাথী প্রকল্পকে বাস্তবায়িত করা হবে এবং কার্যকরী করা হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা দিবসের দিন কোনো জায়গায় কি এই যুবক সমাজকে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে এই রাজ্য সরকার? আসলে এদের যে মেধাশক্তি, সেটাকে পরাস্ত করছে। এদের যে মেধাশক্তি আমাদের সমাজে যেটা কাজে লাগবে, সমাজ জীবনকে যে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সমাজের অগ্রগতি যারা, এদেরকে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এদের মেধাশক্তিটাকে অন্যভাবে সে ব্যবহার করছে রাজনীতিতে। এটা চরম অন্যায় করছে। আসলে এই যে ভাতা দিচ্ছে, এটা আসলে তাদের জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নয়, পিছন দিকে ঠেলে দেওয়ার প্রবণতা। এটা এই বাজেটের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে মমতা ব্যানার্জি। যে আমাদের দেশের, আমাদের রাজ্যের যে যুব সমাজ, সারা দেশের বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন দেশে আমাদের এখানকার ছেলেমেয়েরা কাজ করে। তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের সংস্কৃতি সবগুলো সেখানে প্রতিষ্ঠিত হয়। আর আমাদের এখানকার মেধাকে আমরা এইভাবেই গাধায় পরিণত করতে চলেছি। আমি এটা তীব্র বিরোধিতা করছি। এটা এইভাবে চলতে পারে না। অন্যদিকে আপনি দেখুন, অবাক হয়ে যাবেন যে এই যে ক্ষেত মজুরদের জন্য বলল না 2000 করে 4000 টাকা দেবে, আসলে ক্ষেত মজুরের নামটা যুক্ত করলো। এটা আরেক রকম জাগলারি। কত রকমভাবে জাগলারি করা যায়, মিথ্যাচার করা যেতে পারে, এই মুখ্যমন্ত্রীকে না দেখলে বোঝা যায় না। আসলে এটা কারা? যারা আমরা অনেক দিন ধরে চিৎকার করে আসছিলাম যে যারা জমি চাষ করছে, তাদের জমি নেই কিন্তু তারা চাষি, এদের ক্ষতিপূরণ দিতে হবে। এদের কাগজ নেই বলে এরা ক্ষতিপূরণ পায় না, মালিক ক্ষতিপূরণ পেয়ে যায়। আমরা এদের জন্য লড়াই করছিলাম যে এদের ক্ষতিপূরণটা দেওয়া হোক। আজকের বলছি
যে ক্ষেত মজুরদের 2,000 করে দুবারে 4,000 টাকা দেবে। কাদের? যারা এই জমি চাষ করছে। কেন? তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে, যত জমি চাষ করছে তার যা ক্ষতি হবে সে ক্ষতিপূরণ দাও। তাহলে তো 4,000 টাকা দেবে কেন? আসলে এইটাই হচ্ছে ললিপপ। এইটা এই সময় ভোটটা তার কত ইম্পর্টেন্ট ক্ষেত মজুরদের মধ্যে নিয়ে যেতে চাইলো, ওদের প্রকৃত অধিকারকে আড়াল করে ললিপপ হিসেবে 2,000 টাকা করে সামনে উপস্থিত করলো। এটা সব ক্ষেত মজুররা পাবে না, যে ক্ষেত মজুর অন্যের জমি চাষ করবে তারা পাবে। এটাকে এইভাবেই প্রচার করতে চাইছি। মানে এইভাবে সে আজকের বাজেটটাকে উপস্থিত করছে আমাদের রাজ্যে। মানে ভোটমুখী বাজেট, ভোট সর্বস্ব বাজেট। 100 দিনের কাজের জন্য বললো যে আমি কর্মশ্রী করব, কর্মশ্রীর জন্য কিছু টাকাও ধরেছে দেখবেন। এই টাকাতেও জাগলারি, এই টাকাতেও মিথ্যাচার। কারণ পঞ্চায়েতের বাজেটটা আমি দেখলাম, পঞ্চায়েতে যে বাজেট করেছে